প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পেটে জ্বালা পোড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জেনে নিই। হোমিওপ্যাথিতে রোগের উপসর্গের পাশাপাশি রোগীর শারীরিক ও মানসিক লক্ষণসমূহ বিবেচনা করে চিকিৎসা দেওয়া হয়। পেটের জ্বালা পোড়ার জন্য বহুল ব্যবহৃত ওষুধগুলো হলো: 1. নাক্স ভূমিকা। এটি মূলত যারা হিংসুটে স্বভাব, ভীষণ রাগী, কলহপ্রিয়, জেদি, শীতকাতর তাদের জন্য বেশি উপযোগী। বদহজম, অতিরিক্ত চা কফি, মদ্যপান, অতিরিক্ত রাত জাগা ও অধিক মশলাযুক্ত খাবার খেয়ে পেটে জ্বালা করলে এটি খুব ভালো কাজ করে। আর যাদের কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা আছে তাদের জন্য এটি বেশি উপযোগী। 2. আর্সেনিক অ্যালবাম। এটি মূলত যারা দুর্বল জীবনীশক্তি, মুখমণ্ডল ফ্যাকাশে, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, খুঁতখুঁতে, অত্যন্ত অস্থির প্রকৃতির, ভূতের ভয়, মৃত্যু ভয় এবং বদমেজাজি তাদের জন্য উপযোগী। আর্সেনিকের রোগী পেটের তীব্র জ্বালাপোড়া, বমিভাব ও পাতলা পায়খানা থাকলে এটি ভালো কাজ করে এবং এর রোগী অল্প অল্প পানি পিপাসা থাকে। 3. পালসেটিলা। এটি মূলত যারা সিদ্ধান্ত নিতে পারে না, ধীর প্রকৃতির, সর্দি কাশিতে ভোগে, হাসতে হাসতে কেঁদে ফেলে, নম্র, ভীরু প্রকৃতির, ভ্রান্ত বিশ্বাস তাদের জন্য উপযোগী। বিশেষ করে তৈলাক্ত, মিষ্টি বা ভারী খাবার খাওয়ার পর পেটে জ্বালা পোড়া ও বদহজম হলে এটি কার্যকরী। 4. কার্বোভেজ। এই ওষুধটি মূলত যারা ভিতরে জ্বালা ও বাইরে শীতলতা অনুভব করে, সকল অবস্থায় পাখার বাতাস চায়, হজম শক্তি দুর্বল, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার ও উদ্গারে উপশম। বিশেষ করে পচা মাছ মাংস খেয়ে পেটের সমস্যা হলে এটি ভালো কাজ করে। আর পেটে অতিরিক্ত গ্যাস ও উপর পেটে জ্বালা পোড়ার অনুভূতি হলে এটি ভালো কাজ করে। 5. ন্যাট্রাম ফস। টক ঢেকুরোটা, টক বমি হওয়া এবং হজমের সমস্যার কারণে পেটে গ্যাস বা জ্বালাপোড়া হলে এটি কার্যকরী। আর হোমিওপ্যাথিতে প্রতিটি রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ মিলিয়ে ওষুধ নির্বাচন করা হয়, কারণ একই রোগের ক্ষেত্রে এক এক রোগীর লক্ষণ এক এক রকম হতে পারে। এই ওষুধগুলো খাওয়ার নিয়ম এবং মাত্রা রোগীর বয়স ও সমস্যার তীব্রতার উপরেও নির্ভর করে। তাই সমস্যা জটিল হলে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।